আমি তোমার সাথে সংসার করতে পারবো না, আমি তোমার তালাক দিয়ে দিব। পায়েল, আমি অন্যায় করছি, আমি তোমার গায়ে হাত তুলছি, অন্যায় করছি, আমি নিজেরে মারতেছি, আমি নিজেরে মারতেছি। তুমি কিন্তু এক কাজ কর, এই 500 টাকা তোর কাছেই রাখ। আমার মনে হয় টাকাটা আমার থেকে তোর বেশি দরকার। সেই টাকার জন্য আজকে আমি আমার ভালোবাসার মানুষটারে আমার কাছে রাখতে পারি নাই। আমি তোমারে কথা দিতেছি মা, আমি এই টাকার পাহাড় করুম, আমি এই টাকার পাহাড় করুম, আমি প্রমাণ করে দিব এই দুনিয়াতে টাকাই সব না, ভালোবাসাই সব মা। আচ্ছা ঠিক আছে। কেন জানি মনে হলো এই মেয়েটা পায়। আপনি প্লিজ একটু মুখটা দেখান না। আচ্ছা আমি বুঝতে পারছি যে তুমি আমার অনেক ভালোবাসো, আমিও তো তোমার অনেক ভালোবাসি। এটা বারবার কই তৈব, আমি বুঝি না তুমি আমার কত ভালোবাসো? চাইলেও তো না জানার ভান করে আসে। তুমি তো একবারও বোঝার চেষ্টা করতেছো না আমি তোমার কত ভালোবাসি। তুমি আমার হয়েও আমার না, অন্যের ঘরে থাকতেছো, তোমার স্বামী আছে এখন। তুমি আমার সত্যি করে কও, সত্যি করে কও যে তুমি আমার কবে হইবা। আচ্ছা শোনো, তোমার তো আমি কইছি তুমি কোনো চিন্তা কইরো না, আমি আলিফরে তালাক দিয়ে তোমারে বিয়ে করে ফেলাম। আমিও তো তোমার অনেক ভালোবাসি, তুমি কি সেটা জানো না? সত্যি কইতেছো তুমি? তুমি ওর তালাক দিয়ে আমার বিয়ে করবা? কিন্তু তারপরেও তো আমার মন মানতেছে না, আমার রাত দিন সব এক লাগে। তুমি আমার ওই অন্যজনের বুকে মাথা রেখা ঘুমাও, এটা ভাবতে আমার কাছে খারাপ লাগে। আরে ধুর, তুমি যেটা ভাবতেছো আসলে সেরকম কিছুই না। আলিফের সাথে আমার ওরকম কোনো সম্পর্কই নেই, আমাকে তো প্রতিদিনই ঝগড়া লেগে থাকে। সত্যি সত্যি ওর লাগে তোমার ওরকম কোনো সম্পর্ক নাই? হলো, তুমি যত পারো ওর থেকে দূরে দূরে থাকবা, একদম কাছে কাছে চেষ্টা করবা না। আমি একবারে সত্যি কইতাছি, আর তুমি কোনো চিন্তা করো না, আলিফকে যত তাড়াতাড়ি সম্ভব তালাক দিন তোমার বিয়ে করে ফেলাম। হ্যালো হ্যালো, কার সাথে কথা বলতেছি? কি লোক? চুপ করে আছো কেন? আমি খুব ভালো করে জানি তুমি কার লগে কথা কইতেছো। তোমার না কইছি কথা না কইতে, হ্যাঁ? তোমার না বারবার করে আমি না কইরা দিছি। এই তুমি আমার সাথে এভাবে কথা কও কেন? হ্যাঁ, আমার যার সাথে ইচ্ছে আমি তার সাথে কথা কম, তুমি না কওয়ার কে? হ্যাঁ পায়েল, তুমি ভুলে যাও না তুমি এই বাড়ির কেন করতেছো এইগুলো? হ্যাঁ, একটা মানুষের সাথে যদি তুমি দিনের পর দিন কথা বলতে থাকো, তুমি তো মানুষটার প্রতি তুমি দুর্বল হয়ে যাবা, তখন তো তুমি আমার সাইডে চলে যাবে। আমি এটা চাই না পাই। সাইরা চলে যাবো মানে কি? তোমার তো আমি অনেক আগেই কইছি তোমার মতো বলার লগে আমি সংসার করতে চাই না। বিয়ের পর থেকে তুমি না পারো আমার ভালো মন্দ খাওয়াইতে, না পারো ভালো মন্দ পড়াইতে, তাহলে তোমার সাথে আমার সংসার করে লাভ কি? আমি তোমার সাথে সংসার করতে পারবো না, আমি তোমার তালাক দিয়ে দিব। পায়েল, বারবার ভালো মতো বুঝাইতেছি, বুঝা যাও, মেয়ে মানুষের এরকম করতে নাই। তুমি যদি অন্য পর পুরুষের লগে এমনি চলতে থাকো, এমনি সম্পর্ক রাখতে থাকো, মানুষ তোমার দিকে আঙ্গুল তুইলা কথা কইব, কেন বুঝো না তুমি? দেখো, কে কিভাবে সংসার করলো না করলো সেটা আমার দেখার বিষয় না। আমি তোমার সাথে সংসার করে আমার এই সুন্দর জীবনটা আমি নষ্ট করতে চাই না, কারণ আমি খুব ভালো মতো জানি তুমি আমার জীবনে সুখী রাখতে পারবে না। আমি কারে কি বুঝাইতেছি বোঝার চেষ্টা করো। আমি তোমারে বুঝাইতেছি, আমাগো থেকে অনেক খারাপ অবস্থানে মানুষজন আছে, তারাও কিন্তু সংসার করতেছে, তাগো কিন্তু অনেক কষ্ট, আমাকে কিন্তু এত কষ্ট নাই। হ্যাঁ, আমি মানতাছি যে আমি তোমার সব সকাল পূরণ করতে পারতাছি না, তবে আমি তোমার প্রতিজ্ঞা করতেছি আমি আরো পরিশ্রম করুম, আরো টাকা কামাই করুম, তোমার সব সকাল আমি পূরণ করুম। তারপরেও তুমি এইগুলা করো না প্লিজ। ভাই, তুমি এখন আবেগে পড়ে আসছো, তুমি বুঝতে পারতেছো না। তুমি একটা বিবাহিত মেয়ে, আর একটা বিবাহিত মেয়েরে অন্য পুরুষ কোনোদিন ভালো নজরে দেখে না। খবরদার কইতাছি, তুমি ওরে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা কইবা না। ও কিন্তু তোমার মতো না, ও যথেষ্ট ভালো বলা। তুমি কি নিজের মতো সবাইরে মনে করো নাকি? হ্যাঁ, অকম্মার ঢেকি একটা। না, আমার মতো না, আমার মতো হইলে তো ভাইসাই চাইতাম। পাইলে আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার কোনো ক্ষতি দেখতে পারব না। আমি জানি তোমার ক্ষতি হইতে যাইতাছে, তুমি যেটা করতেছো এটাতে তোমার ক্ষতি হইব, তুমি কেন বুঝতেছো না? এই তুমি অভিনয় করো না তো, আমি কইছি না আমি তোমার মতো পোলার সংসার করব না।
কেউ আমার বুঝটা বুঝতেছেই না। তুমি আমার গায়ে হাত দিলা কোন সাহসে? হ্যাঁ, কি জন্য তুমি আমার গায়ে হাত দিলা? কি করছে বোমা? কেন হাত তুলছি? সাদা হাত তুলি নাই মা। এই তোমার বৌমা তোমার পোলার সংসার থেকে চলে যাইতেছে। আমি কেমনে মানুষ? মানুষটারে তো আমি ভালোবাসি নাকি? এত যে বুঝাইতেছি তুমি যেটা করতেছো এটা ঠিক করতেছো না, তুমি যেটা করতেছো এটাতে তোমার ক্ষতি হইবে। আমার কথা কে বুঝে? বোঝা লাগবে না, তুই যা, যা এখান থেকে, যা কইতেছি। আমি বুঝি আমার পোলার সংসারে তুমি কষ্টে আছো। কি করুম কও, পোলাটা বেকার। কত করে বুঝাইতেছি, ও অনেক জায়গায় চেষ্টাও করতেছে, কিন্তু কোনো জায়গায় ওইরকম কোনো কাম পাইতেছে না। তুমি দেখে নিও, পোলাটা একদিন না একদিন ঠিকই কাম খুঁজবো, পাইবো, তোমারে ভালো রাখবো, তুমি সুখে থাকবা। সংসার করতে গেলে এইরকম খুঁটিনাটি একটু লাগেই। তাই বলে যদি তুমি পোলাটার লগে তর্ক করো, পোলাটার মনটা তো আরো খারাপ হয়ে যাইব। আম্মা শুনেন, আপনি আমার আর বুঝায়েন না। আপনার পোলায় কবে চাকরি পাইবো না পাইবো সে আশায় যদি আমি বসে থাকি, আমার সারাটা জীবন পার হয়ে যাইব। আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, এই সংসার আমি আর করবো না। আমি আজকে আমার বাপের বাড়িতে চলে যাবো। বোমা, এমন ভুল করো না বোমা। আপনি আমার মাফ করেন আম্মা। বোমা, আমার কথাটা শুনো। ও বোমা, বোমা, এটা আমি কি করলাম? আমার ভালোবাসার মানুষের গায়ে আমি হাত তুলছি। না না, এটা আমি ঠিক করি নাই। যাই, আমি ওর কাছে যাই ক্ষমা চাই। বোমা, ও বোমা, যাই না বোমা। আরে আম্মা, হাত ছাড়েন আমার। আমি কইতাছি না আমি এ বাড়িতে থাকবো না। দেও বোমা, ব্যাগটা দাও। খালি আইসত বাজান, দেখ বোমা চলে যেতেছে। পায়েল, তুমি কই যাইতেছো? কই যাইতেছি মানে কি? আমি তোমার সংসার ছেড়ে চলে যাইতেছি। পায়েল দেখো, পাগলামি করো না। তুমি যেটা করতেছো এটা ভুল করতেছো। আমি অন্যায় করছি, আমি তোমার গায়ে হাত তুলছি, অন্যায় করছি। আমি নিজেরে মারতেছি, আমি নিজেরে মারতেছি। তুমি 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 আমার কাছ থেকে যাও না, আমি তোমার কাছে মাপ চাইতেছি। বোমা, আমি জানি না এত ভালো কেমন করে স্বামী তার বউরে বাসে। আমার পোলাই দেহ তোমার গায়ে একটু হাত তুলছে দেখে ও ওর নিজের গায়ে আঘাত করতেছে। তোমার আমার পোলাই কতটা ভালোবাসে। তুমি এই সংসার ছেড়ে যায় না বৌমা। আমি আমি মানতেছি আমার পোলার ভুল হয়েছে, ও কোনো কাজকর্ম করে না। আমি তোমার কাছে হাত জোর করতেছি, এই সংসার রেখে তুমি যাও না। আমি তোমার কাছে অনুরোধ করতেছি। পায়েল, তুমি আমার ছেড়ে যাও না। তুমি চাইলে আমি তোমার পায়ের কাছে পড়ে থাকবো। তুমি যা কইবা আমি তাই শুনুম। তুমি খাইতে কইলে খামু, বইতে কইলে বমু, উঠতে কইলে উঠুম। তুমি যা কইবা আমি তাই করুম। তুমি আমার ছেড়ে যাও না। আমি বাঁচুম না পায়েল। বৌমা, তোমার কি এখনো মনে হয় আমার পোলাটারে রেখে চলে যাবে? আলিম, তুই এইভাবে আর বয়ে থাকিস না বাজার। যেমনি হোক একটা কাজের ব্যবস্থা কর। বয়ে থাকা যাবে না, আমার কাজ করতে হইব। আমার ওর সব সকাল পূরণ করতে হইব। মা, বয়ে থাকলে চলবো না। বাজান, তোর না একটা বন্ধু আছে আপন, তুই ওর কাছে যা। খারাপ কথা কও নাই। আমি তোর জন্য যতটুকু করছি ততটুকু আরে সাহায্য করার চেষ্টা করছি সব সময়। আমারে খালি হাতে ফেরত দিতে পারবে না মা। আমি যাই, এখনই যাই। আল্লাহ, তুমি আমার পোলার মুখের দিকে তাকাও। আল্লাহ, তাকাও। কি ব্যাপার, ওর ফোন ব্যস্ত কেন? আরে বোমা, আব্বা,
কি করবে বসে বসে? আপনার ছেলেরে কল দিতেছি, ফোন তুলতেছে না, আবার ব্যস্ত দেখাইতেছে। কার সাথে জানি কথা বলতেছে। ও যে কার সাথে কথা কয় আমার তো মাথায় ধরে না, আর বাড়িতেও ঠিক মতো আসে না। এটা তো আমারও কথা, ও প্রায় সময় কথা বলে, যখনই দিই তখনই ফোনে কথা বলে। ও যে কার সাথে এত কথা কয় আমি তো বুঝতেই পারি না, আর বাড়িতে তো ঠিক মতো আসে না। আমারও তো একই কথা, এত কথা কার সাথে কর? আব্বা, আপনার ছেলে কোনো ভুল করতেছে না তো? ও তো আগে এরকম ছিল না। না বৌমা, তুমি এসব চিন্তা করো না। ও যদি কোনো ভুল করে এর সমাধান আমি করব, তুমি চিন্তা করো না। আপনি তো জানেন আব্বা, আপনার ছেলের বিয়ে করছে দেখে আমার ফ্যামিলির কেউ আমারে দেখতে পারে না। আপনার ছেলে যদি কোনো ভুল করে তার খেসারত কিন্তু আমার দিতেই হবে। আব্বা, আপনি তো মনে কিছু খান নাই, ঘরে যান, আপনার খাবার দিন। আচ্ছা যাইতেছি, তোমার এই কথা হইলে তার খাওয়ান গলাতে নামবো না। ও আইলে পরে আমার লগে আমার খবর দিবা। ঠিক আছে। আচ্ছা বল, কি খাবি? কিছু খাও না বন্ধু, অনেক বিপদে পড়ে তোর কাছে আইছি। আমার একটা সাহায্য লাগবে। কি সাহায্য করতে পারি তোর জন্য, বল আমাকে। তুই তো জানোস নতুন নতুন বিয়ে করছি, হাতে কোনো কাম কাজ নাই, বউটার কোনো শখ আহ্লাদ কিছু পূরণ করতে পারি না। মাইয়া মানুষ তো, শখ আহ্লাদ তো একটু থাকবোই, তাই না? এগুলো যদি পূরণ করতে না পারি রাগারাগি হইব। আমি না কাম খুঁজতেছি, তুই আমার একটা কামের ব্যবস্থা করে দে। তুই তো অনেক বড় ব্যবসা করতেছিস। দেখ বন্ধু, আমার এখানে আমার ব্যবসাটা এমনিতে লসে চলতেছে, তার মধ্যে আমি অনেক কর্মচারী ছাঁটাই করছি। আর তুই আমার এখানে চাকরি করবি, বিষয়টা কেমন দেখায় না? আর ধুর, কেমন লাগবো কেন? আমি তোর বন্ধু, তুই আমার কাম দিবি, আমি কাম করুম, আর আমি তো কাম করে এটা কানে মু, তাই না? আমার একটু ব্যবস্থা করে দে না বন্ধু। না রে বন্ধু, আমি তোর চাকরিটা দিতে পারতাছি না। সমস্যা নাই, না পারলে আর কিছু করার আছে। কিন্তু একটা কথা কি বন্ধু, বিপদে না বন্ধুর পরিচয়। একটু মনে করে দেখ, আমি মানুষটার কিন্তু কিছু নাই, তারপরেও তোর যখন যেটা লাগছে আমি চেষ্টা করছি তোর সাহায্য করার। অনেক বড় আশা নিয়েছিলাম তোর কাছে যে তুই অন্তত আমারে খালি হাতে ফেরত দিবি না। সমস্যা নাই, তুই যেহেতু পারবি না, সোর করে লাভ নাই, আমি যাই। আচ্ছা দাঁড়া বন্ধু, একটা কাজ কর, তোরা দেখে মনে হচ্ছে তুই কিছু খাস নাই। এই নে 500 টাকা নিয়ে বাইরে যেয়ে ভালো মন্দ কিছু খেয়ে নিস। এটুকু তো উপকার বন্ধুর জন্য করতেই পারি। 500 টাকা ধন্যবাদ বন্ধু, আমার জন্য এতটা চিন্তা করছোস, তাতে আমি অনেক খুশি হয়েছি। কিন্তু এক কাজ কর, এই 500 টাকা তোর কাছেই রাখ। আমার মনে হয় টাকাটা আমার থেকে তোর বেশি দরকার। আয় দাঁড়াও, কই যেতেছো? কই যাইতেছে মানে? আমি কই যাইতেছি সেই কৈফত কি তরে দিতে হইব? আমারে দিবা না? আমি তোমার বউ না? তোমার জন্য ঘরে বাহিরে আমার কথা শুনতে হয়, এমনকি আমার ফ্যামিলিও তো পছন্দ করে না তোমার জন্য। তুই তোর ফ্যামিলির কাছ থেকে আমার জন্য কথা শুনোস কেন? আমি কি সবাই শুনতে বলছি? তুই তোর ফ্যামিলিতে চলে যেতে পারস না? কই যাম? যাওয়ার রাস্তাটা তো তুমি বন্ধ করে রাখছো, আর যাওয়াটা তো সোজা না। তুই চাইলে যাইতে পারস, তোরা আটকে রাখার কোনো শখ আমার নাই। কই যাম? তোমার সাইডে আমি কোনো জায়গায় যাবো না। আর একটা কথা বলি শোনো, যা কিছু করছো এখন সংসার একটু মনোযোগ দাও। আলগা পিরিত দেখাস আমার, তোর ওই আলগা পিরিত দেওয়ার সময় আমার কাছে নাই। থাক, আমি গেলাম। এই খারাপ শোন, কি শুনলা বৌমার কাছে? কি কইছ? হ্যাঁ, এই সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকোস, বাড়িতে আসস না, এর সময় দাস না, কারণটা কি? তোর সময় দিলে কি আমার পেট চলবো? আমার সংসার চালাইতে হয় না? বাইরে আমার কাজ করবো নাই? আমি কি বাদাইমা পুরুষের মতো নাকি? বুঝো না? আমি মুখে মুখে তর্ক করস। হ্যাঁ, এই তোমার না কইছিলাম ও আসলে পরে আমার জানাইবা, জানো না কেন? ফারদার ভালো হয়ে যাচ্ছি। আর একদিন যদি বৌমা আমার কাছে কিছু কয় না, তাহলে তোর আমি ঘাড় ধাক্কাতে পারতে পারি কেন? পেয়ার জানি থাকা যাবো মা। কাজটা কি ঠিক করলেন আব্বা? একদম ঠিক করলাম, আমি তো বাবা, ওর জন্মদাতা। ও যদি আজকে বাড়িতে না আসে? কেমনে না আইবো সেটা আমি দেখতেছি। শয়তান জানি থাকার, যাও তুমি তোমার কাম করো।
বৌমা বেলা অনেক হয়েছে, চলো কিছু খাইবে। আমি কিছু খাবো না আম্মা, আমার ভালো লাগতেছে না। বৌমা আলির যদি দেহে তুমি এখনো না খেয়ে রইছ, ও তো অনেক কষ্ট পাইব। চলো কিছু খাইবে। আম্মা আপনার ছেলে কষ্ট পাইলো কি না পাইলো সেটা আমার দেখার বিষয় না, আমার ভাল লাগতেছে না, আমি খামো না। আমার জোর করেন না তো। এমন করে কেন কইতেছ? তোমার খাইতে হইব বৌমা। ওঠো বৌমা ওঠো। আম্মা হাত ছাড়েন, আমার ভাল লাগতেছে না। আর কয়বার কইতে হইব আপনারে? দেখ না বেলা কত হয়ে গেল, দেখ না কিছুই মুখে দিতেছে না। বউ কি হয়েছে তোমার? মন খারাপ? দাও, তুমি যদি খাওয়া দাওয়া না করো তাহলে তো অসুস্থ হয়ে পড়বা, তখন কেমন হইব কও? তুমি খায় দাও, অসুস্থ হইলে আবার কষ্ট তো তুমিই পেবা, তার থেকে বেশি আবার আমি কষ্ট করবো। মা তুমি এক কাম করো, খাওয়াটা লই আও, আমি নিজ হাতে আজকে আমার বউরে খাওয়াই দেবো। দেখো আমার জন্য তো আপনি খেতে দেখায় না তো, আমি খাবার খাবো না। তুমগো খাবার তোমরাই খাও। আমি বুঝতে পারছি আমার বউটার একটু অভিমান হচ্ছে, কোনো সমস্যা নেই, আমি খাওয়াই দিতেছি, সব ঠিক হয়ে যাবে। মা তুমি যাও। আচ্ছা বাজান যাইতেছি। আমি কিন্তু বারবার কইতেছি আমি খাবার খাবো না, আমার ভাল লাগতেছে না। খাইতে হইব, অসুস্থ হয়ে যাইবা। ওই যে এই নে। আসছে, এই না, আমি নিজ হাতে আজকে তোমারে খাওয়াই দেবো না। খামো না আমি কইছি না। খাও মা খাও। কেন রাগ করতেছো কও? রাগ করো না। কয়বার কইলাম আমি খাবো না, আমার ভাল লাগতেছে না। ভাতগুলো ফালাই দিল। যাই হোক, কোনো কাজের ব্যবস্থা করলি বাজান? না, কিছু তোমার, তুমি কাঁদতেছো কে? কামবো না কি করবো? কিন্তু দেখো না, তোমার সাথে দেখা করতে আসতেছি তাও দেরি করে ফেলাইছি। আমার এই শাশুড়িটার জন্য যত ঝামেলা। তোমার কতদিন পরে দেখলাম, এসে একটা কথা কম না, কবে আমরা বিয়ে করবো? আমার আর এই সংসারে ভাল লাগতেছে না। আমার তো ভালো লাগে না, তাই তোমার ছাড়া এক মুহূর্ত আমি দূরে থাকতে পারি না। কিন্তু কি করুম কও, সব কিছু বুঝগাছ হইলে কিছুদিনের মধ্যে আমি তোমার নিয়ে যাবো। কিছুদিন মানে? আরিয়ান তুমি না আমারে কইছো আমি যখন কমো তখনই তুমি আমার বিয়ে করবা, তাহলে এখন কেন তুমি আবার সময় চাইতেছো? বিয়া তো আমি তোমারই করবো। তোর ছাড়া কি আমি ভালো থাকতে পারবো? তোমার ছাড়া এক মুহূর্ত আমার ভালো লাগে না। তুমি আর কয়টা দিন সময় দাও, কয়টা দিনের মধ্যে আমি সবকিছু গুছগাছ করে তোমার অ্যান্সার হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যা করবা তাড়াতাড়ি করো। আমার আর এই সংসারে থাকতে একদমই ভালো লাগতেছে না। এখন তো আমরা চাইলে চলে যেতে পারি, কিন্তু তোমার কাছে সময় কে লেগে যেতেছে জানো? কারণ তোমার হলো আমি এমন একটা সংসার করতে চাই যে সংসারে খালি সুখ আর সুখ, যেখানে তুমি আর আমি, আমাদের দুজনের মাঝখানে আর কেউ না। তুমি যা করবা তাড়াতাড়ি কইরো, এই সংসারে থাকতে আমার একটুও ভালো লাগতেছে না। বৌমা বাড়িতে যাও, যাও কইতেছি। এই পোলা, তুমি এই কাজ করতেছো? সি সি সি, তুমি তো জানো আমার পোলা আছে, বৌমার সংসার আছে, তুমি কেন এইভাবে সংসারটা নষ্ট করতেছো? আমি আপনার পোলার জীবন করতে নষ্ট করলাম, আপনার বউই আপনার পোলার জীবন নষ্ট করতে, আর আমি তো হাইদা হাইদা আপনার বউর কাছে আহে, আপনার বউ আমার কাছে আহে, এর লেগে আমি বাজান রে, আমার তো মনে হয় তুমি আমার বৌমার সাথে সংসার করবা না। সংসার সংসার খেলা করতেছো, তুমি কেন তিনটা জীবন নষ্ট করতেছো? এরকম জীবন নষ্ট করো না বাজান, তুমি তোমার পথে থাকো, তুমি আর এই এলাকায় কখনো আইসো না।
আর আমি যতটুকু জানি আপনার বউ তো আপনার পোলার লগে সংসার করতে চায় না। আপনার পোলা এত বেহায়া কেন? ওরা তো ছাইরা দিলেই পারে। তুমি আর এই এলাকায় এসো না, যাও। সত্যি আমি ক্লান্ত, আর পারতেছি না। ইন্টারভিউ দিতে 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 আমি ক্লান্ত হয়ে গেছি। চাকরি নাই, টাকা পয়সা ছাড়া কোনো চাকরি নেই। এদিকে আমার বউডার এরকম মুখ দেখতে আমার একটুও ভালো লাগে না। কি করি আল্লাহ। ভাই, এটা কি আপনার নিজের কাজ নাকি কারো কাম করতেছেন? ভাই না, এটা কাম করতেছি মানছি। সারাদিন কাম করলে কয় টাকা দেয়? দে ভাই 500 দে। 500? আমি যদি করি আমার দিব? ভাই আপনার দিকে তো মনে হচ্ছে শিক্ষিত মানুষ, আপনি কেন এই কাজ করবেন ভাই? শিক্ষিত শিক্ষিতর এই দেশে কোনো দাম নাই ভাই। এই যে দেন না, কাগজপত্র নিয়ে ঘুরতেছি, সার্টিফিকেট, এতগুলো টাকা নষ্ট করে পড়াশোনা করছি, এটার সার্টিফিকেট নিয়ে ঘুরতেছি, অফিসে অফিসে দৌড়াইতেছি, ইন্টারভিউ দিতেছি, কোনো লাভ নাই ভাই, কোনো লাভ নাই। কাগজের নোট ছাড়া চাকরিও হয় না। এই সার্টিফিকেটের কোনো দাম নাই ভাই। আপনি আমার একটা কাজের ব্যবস্থা করে দেন না, মানে আমি এই কামই করতে পারবো, আমার যা কইবেন আমি এটাই করুম। আমারে আচ্ছা ঠিক আছে, আমাদের মালিকও একটা কাজের লোক খুঁজতেছে, আপনি কাজ করতে পারেন, দিন কিন্তু 500 টাকা রূপে পাইবেন না ভাই। কোনো সমস্যা নাই, আমার খালি কাম দিলে ওই টাকা দিয়ে আমার চলবো। এখন থেকে তাহলে কাজে লেগে যান। সে এটা একটু তুল। বৌমা, ও বৌমা, কি ব্যাপার? বৌমা গেল কই? বাজান, সারাদিন কইছিলি? কাম করছি, গেছিলাম তো সকাল সকাল ইন্টারভিউ দেওয়ার লেগে, চাকরি হয় না। আজকাল বাংলাদেশে কোনো সার্টিফিকেটের দাম নাই, টাকা লাগবে। আমার কাছে তো টাকা পয়সা নেই। অনেক মন খারাপ করে না মা, একটা গাছের নিচে বসে ছিলাম, হুট করে দেখলাম যে একটা ভাইজান কাম করতেছে, ওই খোয়া টানতেছে, লেবারি কাম করতেছে। যা কইলাম যে ভাইজান আমারে কাম করতে নিবেন, আমার কাম দিছে মা, 500 টাকা পাইছি আমি। এটাও তোমার বৌমার লেগে একটা শাড়ি কিনে আনছি, ধরো। আর মা, এই যে তোমার লেগে তো আমি কিছু আনতে পারি নাই, এই টাকাটা রাখো, তুমি বাজার সদাই করো। বাজান রে, আমার লিগে কিছু আনস নাই, তাতে আমি কোনো দুঃখ কষ্ট পাই নাই, কিন্তু এই যে শাড়িটা জানছস, এটা কেনা পিনবো? তোমার বৌমা পিনবো, কেরা পিনবো আবার? না রে বাবা, আমার মনে হয় তোর বউ পলায় গেছে।
মা মা পাইল কই মা মা ও আমার সাইডে যাইতে পারে না মা মা আমি আমি ওর অনেক ভালোবাসি মা আমি বাঁচুম না মা আমি পাইলে দেখে রাখতে পারি নাই বাবা, দেখে রাখতে পারি নাই বাবা। আজকে তোর টাকা পয়সা নাই দেখে তোর বউ তোরে ছেড়ে চলে গেল। আল্লাহ কি আমাকে কোনোদিন টাকা পয়সার মুখ দেখাইব না? কষ্ট থাকে বাবা, কষ্ট কেন? সেই টাকার জন্য আজকে আমি আমার ভালোবাসার মানুষটারে আমার কাছে রাখতে পারি নাই। আমি তোমারে কথা দিতেছি মা, আমি এই টাকার পাহাড় করুম, আমি এই টাকার পাহাড় করুম, আমি প্রমাণ করে দিব এই দুনিয়াতে টাকাই সব না, ভালোবাসাই সব মা। আমি টাকা দিয়ে অনেক কিনা নিব মা, আমি তোমারে কথা দিলাম মা। আমি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করি, আল্লাহ তোর মনের আশা পূর্ণ করুক বাবা, পূর্ণ করুক। কারে খুঁজতেছেন? আচ্ছা এটা কি শিকদার বাড়ি? হ্যাঁ, এটা শিখদের বাড়ি, কিন্তু আপনি কারে খুঁজেন? এটা আরিয়ানদের বাড়ি না? হয়, এটা আরিয়ানদের বাড়ি, কিন্তু আরিয়ান কই? আরিয়ানের সাথে আমার দরকার আছে। দরকার আছে মানে? আব্বা, আব্বা কই? আব্বা, আপনার ছেলে আরিয়ানরে উনি খুঁজতেছে। কে মা তুমি? আমার বাড়ি উত্তরপাড়া। আসলে আরিয়ানের সাথে আমার একটা সম্পর্ক আছে, ওরে ডাক দেন, ওর সাথে আমার কিছু কথা আছে। আরিয়ানের সাথে তোমার কি সম্পর্ক? আসলে হয়েছে কি, গতকাল রাতে আমাকে বিয়ে করার কথা ছিল। আমি কাজে অফিসে যেয়ে বসেও ছিলাম, কিন্তু কালকে রাত থেকে ওর ফোন বন্ধ, ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই। ওর কি সমস্যা হয়েছে সেটাও তো আমি জানি না। এই জন্য আপনাকে বাড়িতে এসে পড়ছি। আরিয়ান একটু ডাক দেন না। মারে, তুমি তো গোলক ধাঁধা পড়ে গেছো। আমার পোলা তো আর সেই পোলা না। আমার পোলায় 10-12টা মাইয়ার লগে প্রেম করে, পীড়িত করে। গতকাল রাত্রে কোন মাইয়া জানি মামলা করছিল, পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে গেল। এই যে আরিয়ানের বউ। আপনি সব কি কইতেছেন? উনি আরিয়ানের বউ মানে? আরিয়ান তো আমার কইছো বিয়ে করে নাই। আমি ওর জন্য আমার সংসার ছেড়ে এই বাড়িতে এসে পড়ছি। আর আপনি কোনো বিবাহিত, আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না। মারে, তোমার একটা কথা কই, এই তোমাগো মতো কিছু মাইয়ার জন্য আমার পোলার মতন কিছু পোলা নষ্ট হয়ে যায়। তুমি দেখো স্বামীর সংসার ছাইরা আমার পোলার পিছনে আইসা বললা, তার কোনো কিছুই দেখো নাই। তুমি কে আছে না আছে কোনো কিছু দেখো নাই। এই যে ওর বউটা, তুমি যদি ওর পিছনে ঘুরো তাহলে এই বউরে কি করুম? এর না দাঁড়া থেকে মা তুমি যাও গা, আরিয়ান হন জেলে আছে। এখন আমি কি করব? যার জন্য আমি আমার সংসার ছেড়ে এসে পড়লাম, সেই কিনা জেলে। মা, জমিটা কেমন লাগছে? পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, জমিটা আমার খুব পছন্দ হয়েছে। এই জায়গায় কিন্তু আমি একটা বাড়ি করব। তাহলে আমি লয়ারের সাথে কথা বলে কাগজপত্র সব রেডি করে রেজিস্ট্রি করে ফেলতেছি। আচ্ছা ঠিক আছে। কেন জানি মনে হলো এই মেয়েটা পায়। কি বলছিস? পায়েল আসবে কোথা থেকে? না মা, আমার অন্তর মিথ্যা কথা বলতে পারে। এই যে শুনছেন? আলিফ শোন বাবা। এই যে হ্যালো বাবা দাঁড়া। এক্সকিউজ মি আলিফ, এক্সকিউজ মি। আপনি প্লিজ আপনার মুখটা একটু দেখাবেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আলিফ কি শুরু হচ্ছে? মা প্লিজ ওনাকে একটু মুখটা দেখাতে বলুন।
আমি কেন ওনার মুখ খুলতে যাব? চিনি না, জানি না রাস্তাঘাটে। আপনি প্লিজ একটু মুখটা দেখান না। পায়েল, তোমার এই অবস্থা কেন? এই অবস্থা কেন আবার? শাস্তি, আমার পাপের শাস্তি পাইতেছি। তোমরা ঠকাইছিলাম না, এই জন্য আল্লাহ আমার নিজে হাতে শাস্তি দিছে। যেদিন তোমার সংসার ছাইরা আমি আরিয়ানের আশায় তোমার বাড়ি ছাড়ি, ওই দিন আরিয়ানের বাড়িতে যাই আমি শুনছি ওরা কি বিবাহিত। আরিয়ান আমার সাথে যা করছিল সবই নাটক। শুধু আমি না, ও অনেক মায়া মানুষের সাথে এরকম করে। পরে কি করবো, তোমার সংসার ছাইরা যেহেতু আমি এসে পড়ছিলাম, আর তো আমি আমার সংসারে ফিরে যাইতে পারি না। রাস্তায় রাস্তায় ঘুরছি। তারপর কি হয়েছে জানো? কিছু পোলাপান আমার বাজে প্রস্তাব দিছিল। আমি প্রতিবাদ করতে গেছিলাম, দেখে আমার অ্যাসিড মারছিল। তারপর থেকে আমার এই অবস্থা। আল্লাহ আমার নিজে হাতে আমার পাপের শাস্তি দিছে। সেই শাস্তি আমি বহন করে বেড়াইতেছি। দেখছো মা, আমি তোমাকে বলছিলাম না যে আমার অন্তর মিথ্যা কথা বলতে পারে না? এটা আমার পায়েল মা, সরি, আমার না, আমার না। আমি 2 হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইতেছি। আমি জানি আমি যে অন্যায় করছি সেই অন্যায়ের ক্ষমা হয় না। তাও যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আমি কইতাছি না তোমার সাথে আমারে নিয়ে চলো, শুধু একটাই চাওয়া, আমারে ক্ষমা করে দিও। ক্ষমা? ক্ষমা আমার কাছে চাইতে হবে না পায়েল, আমি তো তোমাকে সেদিনই ক্ষমা করে দিচ্ছি। ক্ষমা যদি চাওয়ারই হয় তাহলে উপরওয়ালার কাছে যাও, উনি যদি তোমাকে ক্ষমা করে। এত ভালোবাসার পরেও যে মানুষটাকে আমি আমার আপন করতে পারি নাই, সেই মানুষটার প্রতি আমার কোনো অভিযোগ নেই। কিন্তু একটা কথা কি জানো, যে টাকার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে, আজকে আমার কাছে সেটার অভাব নেই। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ সব আছে, অঢেল আছে। আমি চাইলেই এখন টাকা দিয়ে তোমাকে কিনে নিতে পারি, কিন্তু সেই ইচ্ছা আমার নাই। 1 মিনিট, এখানে কিছু টাকা আছে, এই টাকাগুলো রাখো, এগুলো দিয়ে তোমার চিকিৎসা করো। 1 মিনিট, এটা হচ্ছে আমার কার্ড। যদি আরও টাকার প্রয়োজন হয়, তাহলে এই ঠিকানায় আমার সাথে যোগাযোগ করো। মা চলো। ও তবে হ্যাঁ, কখনো স্ত্রীর অধিকার নিয়ে আমার সামনে দাঁড়িয়ে না।